দালালি ও তোষামোদী একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ। সত্য সুন্দর তোষামোদ কুৎসিত। আমার চ্যানেলের এবং আমার ফেসবুক পেজের এই একটি বাক্য, একটি স্লোগান অনেকের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে তাদের জন্য যারা বর্তমানে রিভিউ বা ইনফরমেশন দেওয়ার নামে দালালিকে একটি নোংরা শিল্পে পরিণত করেছে। কি বললাম এটা? দালালি তো নোংরা শিল্পই। আচ্ছা, যাই হোক, বর্তমানে আমাদের চারপাশে যেদিকেই তাকাবেন দেখবেন দালালি এখন আর কেবল কোনো কাজ নয়, এটা একটা জীবন দর্শনে পরিণত করেছে একটা নগ্ন শ্রেণী। কেউ নগদ টাকার বিনিময়ে দালালি করছে, কেউ একবেলা দামি হোটেলে বিরিয়ানি খেয়ে দালালি করছে, কেউ ফেসবুক গ্রুপের মডারেটর বা অ্যাডমিন নামক প্লাস্টিকের খেলনা হাতে পেয়ে নিজের বিবেক কোম্পানিগুলোর কাছে আজীবনের জন্য ইজারা দিচ্ছে, কেউ সস্তা একটা রঙিন টি শার্ট শরীরে জড়িয়ে দালালির কাছে নিজেকে সমর্পণ করছে। আজকের ভিডিওতে আমি কেবল সাধারণ আলোচনা করব না, আজ আমি সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান আর নৃবিজ্ঞান দিয়ে এদের হাড় মাংস আলাদা করে দেব। দেখাবো কিভাবে এই যুগে এসেও কিছু মানুষ কিভাবে নিজেকে আধুনিক দাসে পরিণত করেছে। চলুন আজকে এদের মুখোশ একদম ছিঁড়া চুরমার কইরা দেই। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আসুন নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি দিয়ে শুরু করি। নৃবিজ্ঞান আমাদের আদিম মানুষের আচরণ শেখায়। আদিম যুগে টিকে থাকার জন্য কিছু দুর্বল মানুষ সবলদের আশ্রয়ে থাকত। শিকারের পর একটা হাড়ের টুকরো পাওয়ার আশায় তারা নেকড়ের মতো প্রভুভক্তি দেখাতো সবল মানুষদের প্রতি। দুর্ভাগ্যের বিষয় হলো 2026 সালে এসেও আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের ডিএনএতে সে আদিম দাসের বৈশিষ্ট্য রয়ে গেছে। নৃবিজ্ঞান বলে কোনো গোষ্ঠী যখন উৎপাদনশীল হতে পারে না তখন তারা পরজীবী হিসেবে বেঁচে থাকতে চায়। এই যে ফেসবুক গ্রুপের অ্যাডমিন মডারেটররা কোনো ব্র্যান্ডের হয়ে দালালি করে, এরা আসলে সেই আদিম পরজীবী। এরা নিজেরা সৃজনশীল কিচ্ছু করতে পারে না, তাই কোনো বড় কোম্পানির তলায় আশ্রয় নিয়ে এরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করার চেষ্টা করে। জনগণ তাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে না, কিন্তু এরা নিজেরাই নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে মনে করার চেষ্টা করে। এরা আসলে বিবর্তনের ধারায় পিছিয়ে পড়া একদল প্রাণী যারা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়েছে। এদের মেরুদণ্ড নেই, আছে শুধু লেজ নাড়ানোর ক্ষমতা। এবার আসবো সমাজবিজ্ঞানে। সমাজবিজ্ঞান অনুযায়ী আমরা বর্তমানে কর্পোরেট কলোনিয়ালিজম বা কর্পোরেট উপনিবেশবাদের যুগে বাস করছি। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস বলেছিলেন শ্রেণী সংগ্রাম নিয়ে, কিন্তু এই দালালেরা একটা নতুন নিকৃষ্ট শ্রেণী তৈরি করেছে। একে বলা যায় ভৃত্যের শ্রেণী, চাকরের শ্রেণী। সমাজ যখন নৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় তখন সেখানে ক্রোনিজম তৈরি হয়। এই দালালেরা মনে করে তারা যদি কোম্পানির দালালি করে তবে তারা সমাজের উপরের তলার মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে। কি যোগ্যতা! হ্যাঁ, দালালি করে সমাজের উপর তলার মানুষের কাছাকাছি তারা পৌঁছাতে পারবে, এইটাই হচ্ছে এই দালালরা মনে করে। একটা ব্র্যান্ডের বাইক খারাপ হতে পারে এবং হবে, এটা মানুষের সৃষ্টি, এটা ফেরেশতার তৈরি করা না। সার্ভিসেও ত্রুটি থাকতে পারে এবং থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু এই দালালেরা যখন সাধারণ মানুষের অধিকারের কথা না বলে কোম্পানির হয়ে সাফাই গায় তখন তারা আসলে সমাজের সাথে প্রতারণা করে প্রকাশ্য দিবালোকে। এরা হচ্ছে আধুনিক যুগের মির্জাফর, যারা সামান্য কিছু বৈষয়িক সুবিধার জন্য পুরো দেশের কাস্টমার কমিউনিটিকে জিম্মি করে রাখে। এরা চায় সবাই গড্ডালিগা প্রবাহে গা ভাসিয়ে দিক, কারণ কেউ প্রশ্ন তুললে
এদের ব্যবসা নামের কালো পর্দাটা ক্ষতিগ্রস্ত হবে। এবার আসবো মনোবিজ্ঞানে। মনোবিজ্ঞান এদের সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর কথা বলে। কেন একজন মানুষ সামান্য সুবিধার জন্য দালালি করে? উত্তর হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা। যাদের নিজের জীবনে কোনো ব্যক্তিগত অর্জন নেই, তারা বড় কোনো ব্র্যান্ডের সাথে নিজের নাম জড়িয়ে নিজেকে বড় ভাবতে চায়, বোঝাতে চায় মুই কি হনুরে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো বিগ লাই থিওরি। নাৎসি প্রোপাগান্ডার মাস্টার জোসেফ গোয়েবলস বলেছিলেন, মিথ্যা যদি বলতে হয় তবে সেটা এমন বড়ভাবে বলো যা মানুষের কল্পনার বাইরে। এত বিশাল মিথ্যা বলো যা শুনে সাধারণ মানুষের মনে হবে এত বড় কথা কেউ কি আর মিথ্যা বলতে পারে? আমাদের সমাজের এই নিকৃষ্ট চাকর শ্রেণী দালালেরা ঠিক এই কাজটি করছে। একটি বাইকের ইঞ্জিন যখন মাঝ রাস্তায় সিজড করে, ব্রেকিং যখন ফেল করে, তখন এই দালালেরা স্ক্রিনের সামনে দাঁত কেলিয়ে বলে, ভাই এটা কিন্তু একটা মাস্টারপিস, আপনি সার্ভিস করতে পারেন নাই, আপনি চালাইতে পারেন নাই, আপনি 2 নাম্বার পার্টস দিছেন, 2 নাম্বার ইঞ্জিন অয়েল দিছেন, টাইমলি ইঞ্জিন অয়েল ড্রেন দেন নাই, দোষ তো কোম্পানির না, দোষ তো আপনার। মনোবিজ্ঞানে একে বলা হয় ইলুশরি ট্রুথ ইফেক্ট। 1917 সালে লিন হাসার প্রমাণ করেছিলেন যে একটি মিথ্যাকে যদি বারবার মানুষের সামনে বলা হয় তবে একসময় মানুষের মস্তিষ্ক সেটাকে সত্য বলে গ্রহণ করতে শুরু করে। দালালরা আপনার বিচার বুদ্ধিকে হত্যা করে আপনাকে একজন সচেতন গ্রাহক থেকে একজন অন্ধ অনুসারীতে রূপান্তর করতে চায়। এরা হচ্ছে আধুনিক যুগের গোয়েবলস, যারা নিজেদের পকেট ভারী করার জন্য সত্যের অপমৃত্যু ঘটায়। সুতরাং সাধারণ দর্শক যারা আছেন আমার, খুব সাবধান, খুব সাবধান এবং খুব সাবধান এই দালালদের হাত থেকে। দালালদের আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। 1 নম্বর, পেশাদার দালাল। এরা সরাসরি কোম্পানির পেরোলে থাকে। এদের কাছে নীতি নৈতিকতা মানে হচ্ছে একটা হাস্যকর বিষয়, কমেডি করে এরা নীতি নৈতিকতাকে নিয়ে। 2 নম্বর শ্রেণীর দালাল, পদলোভী দালাল। এরা ফেসবুক গ্রুপের অ্যাডমিন, মডারেটর। এদের টাকা দেওয়া হয় না, আবার কখনো কখনো খুব অল্প পরিমাণে দেওয়া হতেও পারে, শুধু একটু ক্ষমতা দেওয়া হয়। এই সামান্য ভার্চুয়াল ক্ষমতার মোহে এরা সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার দুঃসাহস দেখায়। 3 নম্বর শ্রেণীর দালাল হচ্ছে প্রলোভিত দালাল। এদের একবেলা ট্যুরে নিয়ে যাওয়া হয়, বা একটা জাকাতের টি শার্ট দেওয়া হয়, বা একটা জাকাতের জ্যাকেট দেওয়া হয়, কিংবা একবেলা খাওয়ানো হয় ইনভাইটেশন নামক কাঙ্গালি ভোজে। এই এক জ্যাকেট, এক টি শার্ট আর কাঙ্গালি ভোজের একবেলা খাবার, এগুলোর দামেই তাদের বিবেক বিক্রি হয়ে যায়। 4 নম্বর শ্রেণীর দালাল, অন্ধভক্ত। এদের কিছুই দেওয়া হয় না, এরা শুধু অন্যের পেছনে লেজ নেড়ে নেড়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়। পাতি নেতা আমরা যাকে বলি। তোষামতকারীরা, দালালরা, চাটুকাররা এই সমাজের জঞ্জাল। এরা সত্যকে ঘৃণা করে, কারণ সত্য এদের মুখোশ লণ্ডভণ্ড করে দেয়। এরা আমাকে বা আপনাকে আক্রমণ করবে, কারণ আমরা এদের কথিত ব্যবসায়ের পথে কাটা। কিন্তু মনে রাখবেন, ইতিহাস তোষামতকারীদের মনে রাখেন না, ইতিহাস মনে রাখে তাদেরকেই যারা প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে সত্য সাহস বলার পথ দেখিয়েছে। যারা দালালি করছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান, দেখুন তো আয়নায় একজন মানুষকে দেখছেন নাকি কোনো কোম্পানির লোগো লাগানো একটি প্রাণীকে দেখছেন। আপনাদের বিবেক হয়তো টাকার স্তূপে চাপা পড়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ এখন আর বোকা নয়। সমাজবিজ্ঞানী নোয়াম চমস্কি ঠিকই বলেছিলেন,
এই সিস্টেম আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে যে আপনি আপনার শোষককেই আপনার ত্রাণকর্তা মনে করবেন। দালালরাও কিন্তু তাদেরকে যারা শোষণ করতেছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, ব্র্যান্ডগুলো, এদেরকেই কিন্তু দালালরা কি করে? ত্রাণকর্তা মনে করে। মানে যে আমারে ক্ষতি করে সেই আমার প্রভু। আমি চাই না আমার সাধারণ দর্শকরা বিভ্রান্ত হন। আমার স্লোগান স্পষ্ট, সত্য সুন্দর, তোষামত কুৎসিত। এই চ্যানেলে আমি সত্য বলার সর্বোচ্চ চেষ্টা করব। তাতে কোনো কোম্পানি খুশি হলো কি না বা কোনো দালালের আতে ঘা লাগলো কি না, তাতে আমার কিছু যায় আসে না। দালালি করে রাজপ্রাসাদে থাকার চেয়ে সত্য বলে কুঁড়ে ঘরে কিংবা ফুটপাতে ঘুমানো অনেক বেশি সম্মানের। আমার সাধারণ দর্শকরা কি মনে করেন এই দালাল কালচার নিয়ে? কমেন্টে জানান। আর এই ভিডিওটা শেয়ার করে সেই সব দালালদের টাইমলাইনে পৌঁছে দিন। তাদের মুখোশ আজ আমরা ছিঁড়ে টুকরো টুকরো করে দিলাম। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।